রাজনীতি মানুষ করে কেন? দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, এই তো মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা ঠিক না? আজকে বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। স্বাধীনতার পরে 54 বছরে যারা দেশ পরিচালনা করেছিল, যে নীতি আদর্শের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া এবং যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবে আমরা 54 বছরে পাই নাই, দেখি নাই। বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ বাংলাদেশের আমার ভাইদের জীবনকে, সংসারকে বিপন্ন করতে। এদের পরিচালনা আমরা পেয়েছি এ দেশ থেকে টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতে। সর্বত্র আপনি যেখানে তাকাবেন সেখানেই দেখবেন শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে তারা জ্বালিয়ে রেখেছে। 2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ বিনির্মাণের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা বিগত 54 বছর যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, সেই নীতি আদর্শের পরিবর্তে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ চলবে। আমরা যখন একটা সমঝোতার মধ্যে আমরা এই আওয়াজ এবং দাওয়াত দিয়ে যখন দেশের ভিতরে নামলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের আহ্বানে সাড়া দিয়েছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, এই সুযোগ সুবিধা দেখার পরে একটি দল, বিশেষ করে স্বার্থান্বেষী ক্ষমতা লোভী, তারা ইসলামের নামের বাক্সটাকে পরিবর্তন করে এখন প্রচলিত আইনে নিয়মে তারা দেশ চালাবার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়েছে। আপনারা জানেন জামাতের আমির সেখানে আপনার ওই খ্রিস্টানদের মিশনারি সেখানে আলোচনার পরে বলেছে কি, যে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবো না, আমরা চালাবো প্রচলিত আইনে। সেখানে আপনারা দেখছেন জামাত যে প্রার্থী দিয়েছে এক হিন্দু কৃষ্ণ নন্দী, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি কেন ইসলামী দলের ভিতরে সম্পৃক্ত হলেন, তখন তিনি পরিষ্কার উত্তর দিয়েছে, জামাত ইসলামকে আপনারা ইসলামী দল বলেন কেন? তারা তো ইসলামী দল না। তাহলে ইসলামী দল বলে আপনি তাদেরকে ছোট করেন কেন? কয়েক জায়গায় বলেছে। আপনারা দেখেছেন এই যে জোটের সাথে যারা রয়েছে তার ভিতরে কর্নেল অলি সাহেব, সে সেদিন বক্তব্যে বলেছে, আপনারা শুনেছেন কি বলেছে, যে জামাত তো পরিষ্কার আমির বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তো এই কথার মাধ্যমে পরিষ্কার হলো যে তারা শরিয়া এবং ইসলামী নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামী শরিয়া ভয় পায় কারা? ইসলামী শরিয়া ভয় পায় দুর্নীতিবাজরা, ইসলামী শরিয়া ভয় পায় গুন্ডারা, ইসলামী শরিয়া ভয় পায় যারা মানুষ নামে পশুর চেয়েও খারাপ, তারা ভয় পায় ইসলামী। তার বাস্তবতা হলো, আপনারা জানেন ইসলাম শব্দের অর্থ শান্তি। এর ভিতরে অশান্তি পাবেন কোথায়? ইসলামী নীতি আদর্শের মধ্যে এমন কথা রয়েছে, বিজাতি সংখ্যালঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার ব্যাপারে ইসলাম বলেছে যে মুসলমানদের কাছে তাদের জান মাল নিরাপত্তার যেভাবে তাদের কাছে গুরুত্ব, ঠিক অন্য অন্য বিজাতিদের জান মাল হেফাজত এবং সংরক্ষণের সেইভাবেই তাদের কাছে গুরুত্ব। এরা কি ইসলাম বলে নাই? ইসলাম এমন এক নীতি আদর্শ যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমনকি মানবতা সাম্য যাকে বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির ছিলেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, তখন তিনি জেরুজালেম যখন যায়, জেরুজালেমে তিনি তো এক পর্যায়ে অর্ধ দুনিয়ার রাজত্ব করছিলেন,
জেরুজালেম রওনা করছেন উটের পিঠের মধ্যে, তখন গোলাম উটের রশি টানছে। তখন তিনি বললেন যে সেও তো মানুষ, আমি ওমর, আমিও তো মানুষ, তাই আমার গোলাম রোদ্রে পুড়ে চামড়া কালো হবে আর আমি আরামে থাকবো, এটা তো হয় না। তখন সে বলছিল, গোলাম তুমি উটের পিঠে উঠবে, আমি উটের রশি চালাবো, উটের রশি আমি টানবো। তো এরকম পালাক্রমে সে কতক্ষণ রশি টানে, কতক্ষণ গোলাম রশি টানে। এর নাম হলো সাম্য, এর নাম হলে মানবতা, এর নাম হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দারে মা বোনরা যারা শুনছেন, আমরা বারবার 54 বছর ভোট দিয়েছি, নেতার পরিবর্তন করেছি, নীতির পরিবর্তন করি নাই। সেই নীতি যদি আপনারা আজকে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে পারেন, এবং সেই ভালো মানুষগুলো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো যদি ক্ষমতা পায়, আল্লাহর রহমতে সর্বসেক্টরে সর্বক্ষেত্রে মানুষের মুখে আল্লাহর ফজল করবে হাসি ফুটাতে পারবো। এই জন্য আমি সকল প্রতি আহ্বান জানাবো যে আসেন আমরা সব একাকার হয়ে, নির্বাচনে বেশি দিন বাকি নেই, আমরা যে রুটিন অনুযায়ী যারা চলছি, রুটিন ভাঙতে হবে। আমরা আমার ভাইদের কাছে যেতে হবে, আমার মা বোনদের কাছে যে দাওয়াত পৌঁছাতে হবে। যদি আজকে ইসলামের পক্ষে একটাই বাক্স আজকে বাংলাদেশে নির্বাচন করছে, সেই বাক্সের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা তার প্রতীক। যদি একটা ভোট ইসলামের পক্ষের বাক্সে বাড়ে, ইসলামের শক্তি বাড়ে। কথা ঠিক কিনা? আর ভোট তো পচার প্রশ্নই আসে না, কারণ এবার তো আবার আপার হাউস আছে। যদি আমাদের ভোটের পরিমাণ বাড়ে, আমাদের আপার হাউসে এমপি হবে। তাহলে আমি দিনাজপুর, আমি তো অনেক আগ থেকে আসি, এখনো আজকেও আসছি, সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, আসেন আপনাদের কাছে আমি ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে হাত পাখা প্রতীকের প্রার্থীদেরকে বিজয়ের জন্য, ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভোট চাইতেছি। আপনারা কি করবেন তা জানি না, আমার দায়িত্ব আমি শেষ করছি। আর অনেকে মনে করেন আমরা একা হয়ে গেছি, আমরা কিন্তু একা না, আমাদের সাথে আল্লাহ আছে। আমরা একা না, যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে। আমরা একা না, যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে। সেই দিক থেকে এই আজকে 6 জন প্রার্থী আমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছে। যেহেতু আপনার দিনাজপুর 1 বীরগঞ্জ আর কাহারোলে অ্যাডভোকেট মোহাম্মদ চাঁদ মিয়া, এই চাঁদ মিয়ার হাতে আমি হাত পাকে উঠিয়ে দিলাম শান্তির প্রতীক, আল্লাহ কবুল করুক। এরপরে মাওলানা রেদওয়ানুল করিম রাবিদ, দিনাজপুর 3 সদর 2, আচ্ছা 3 লাখ কিনা ও উপরে, ও পরে আসুন না আপনাদের। সে তো উপজেলা ভাইস চেয়ারম্যানও ছিল, সে কেমন ছিল আপনারা তো জানেন। আল্লাহর রহমতে সে যদি এমপি হতে পারে, আপনাদের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটাতে পারবে ইনশাআল্লাহ। 3 আসন মুফতি খায়রুজ্জামান, আর আন্দোলন সেক্রেটারি হাতে আপনাকে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। 4 আসন আনোয়ার হোসেন নদবী, তার হাতে আমি হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম, আল্লাহ কবুল করুক। 6 নাকি ঘোড়াঘাট, হাকিমপুর আর বিরামপুর, এই ডাক্তার নূরে আলম সিদ্দিকী, আলহামদুলিল্লাহ হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। আমরাও দোয়া চাই, আমরাও দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া বা আখেরাতে শান্তির ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে, প্রশাসন ভাইদেরকে, সবাই ভালো থাকেন। আমরাও দোয়া চাই, দোয়া করি। রব্বানা